আপনাদের কি মনে হয় বাংলাদেশিরা কি সিঙ্গাপুরিয়ানদের থেকে অনেক ভালো ইংলিশ জানে? সিঙ্গাপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সিঙ্গাপুরের পড়াশোনাও ইংলিশে। এত কিছুর পরেও সিঙ্গাপুর গভর্নমেন্ট স্পিক গুড ইংলিশ মুভমেন্ট নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুরিয়ানরা যেন গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ লিখতে এবং বলতে পারে, এবং এতে করে সিঙ্গাপুরের ভাবমূর্তি সারা বিশ্বে আরো উন্নত হয়। এই বিষয়টি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এত ইংলিশ জানার পরেও কেন সিঙ্গাপুর গভর্নমেন্ট এই ধরনের একটি ইনিশিয়েটিভ চালু করল? এই ক্যাম্পেইনের অংশ হিসাবে সিঙ্গাপুর গভর্নমেন্ট বিভিন্ন ফুড কোর্ট, বাস স্টপ, মেট্রো এবং যেসব জায়গাতে প্রচুর মানুষের যাতায়াত এবং আনাগোনা থাকে সেই সব জায়গাতে A4 সাইজের কালারফুল পেপারে এক পাশে ব্যাড ইংলিশ আর এক পাশে গুড ইংলিশ লিখে দেওয়ালে লাগিয়ে রাখে। মানুষ যখন খাবারের জন্য লাইনে দাঁড়ায় অথবা বাসের জন্য বাস স্টপে দাঁড়িয়ে থাকে, মেট্রোর জন্য দাঁড়িয়ে থাকে, তখন তারা এই পোস্টারের লেখাগুলো পড়ে, যেখান থেকে তারা আইডেন্টিফাই করতে পারে যে তারা কি গুড ইংলিশ বলছে নাকি ব্যাড ইংলিশ বলছে। যদি ব্যাড ইংলিশ বলে থাকে তখন তারা সেটা কারেক্ট করে নেয়। একটা এক্সাম্পল হিসেবে বলি, একটা পোস্টারের ব্যাড ইংলিশ পাশে লেখা আছে আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ, এবং গুড ইংলিশ পাশে লেখা আছে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ is grammatically incorrect. On the other hand, I agree with you which is grammatically correct. আমি লক্ষ্য করেছি অনেক হাই অফিসিয়ালস, অনেক বড় চাকরি করে, অনেক শিক্ষিত লোকেরাও এই ভুলটি করে থাকে। শুধুমাত্র এই ভুলটি নয়, তারা অনেক গ্রামাটিক্যাল ইনকারেক্ট ইংলিশ বলে থাকে। এক্সাম্পল হিসাবে আরও বলতে পারি, যেমন মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা কি বিসাইড লিখবো নাকি বিসাইডস লিখবো, কোথায় আমরা সামটাইম ইউজ করব, কোথায় আমরা সামটাইমস ইউজ করব। আমরা 14 বছর 16 বছর পড়াশোনা শেষ করেও যেখানে ইংলিশ সাবজেক্টটি আমাদের জন্য কম্পালসারি ছিল, তারপরেও আমরা প্রচুর গ্রামাটিক্যালি ইনকারেক্ট ইংলিশ লিখি এবং বলি, এবং আমরা এটা বুঝতেও পারি না। আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টকেও এই ধরনের একটি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যেখানে আমরা গুড ইংলিশ এবং গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ শিখতে পারবো। শুধুমাত্র গভর্নমেন্টই নয়, আমার মনে হয় যারা ভালো ইংলিশ জানি তারাও এই ক্যাম্পেইনটি চালু করতে পারি। সিঙ্গাপুর গভর্নমেন্টের এই ক্যাম্পেইনের মতো করে আমি একটি ছোট্ট মডেল আমাদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে এই পোস্টে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন, এবং এই ক্যাম্পেইনের অংশ হিসাবে আমি মাঝে মাঝে গ্রামাটিক্যালি ইনকারেক্ট ইংলিশ, common mistakes or errors, confused words, কিছু গ্রামাটিক্যালি ইনকারেক্ট স্ট্রাকচার নিয়ে বিভিন্ন সময় ছোট ছোট রিল তৈরি করব। আশা করি সেগুলি দেখলে আপনি আপনার ইংলিশকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে পারবেন এবং গুড ইংলিশ অ্যাচিভ করতে পারবেন।